বিজয়নগরের হীরের পর কাকাবাবু এবারে ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির মাঝে রহস্য সমাধানে নতুন গল্পে ফিরতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি যখন বিজয়নগরের হীরে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছিলাম তখন আমি তোমাদের কাছে আবদার রেখেছিলাম যে কাকাবাবুর আর কোনো গল্প নিয়ে আসছেন কেনা। তো এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি মুক্তি পেয়েছে জানুয়ারি মাসে। তারপরে একাধিক প্রেক্ষাগৃহে পৌঁছে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি দেখেছেন ছবির কলাকুশলীরা। সেখানেই বারবার তারা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন, পরের কাকাবাবু কবে আসবে। তো এটাই কিন্তু আমি বারবার প্রশ্নটা করতাম, আর কি করতো আমার জানা নেই। তো তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। 2027 সালে কাকাবাবু ফিরছেন বড় পর্দায়। তার আগে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবির ঘোষণা করা হলো প্রযোজনা সংস্থা এসবিএফ এবং এন আইডিয়াস এর তরফে। বিজয়নগরের হীরের পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরছেন ভয়ঙ্কর সুন্দর নিয়ে। অনুরাগী ও দর্শকের বিপুল ভালোবাসার পরে তাদের উপহার হিসেবে এই ছবির ঘোষণা তারা জানিয়েছেন প্রযোজনা সংস্থা বুম্বাদার প্রযোজনা সংস্থা এন আইডিয়াস এবং এসবিএফ মিলে এই ছবিটা আবারও করবেন 2027 আসতে চলেছে। এর আগে কাকাবাবু নিয়ে বুম্বাদাকে কী ছবিতে দেখা গেছে মিশর রহস্য, ইয়েতি অভিযান, কাকাবাবুর প্রত্যাবর্তন, বিজয়নগরের হীরে, আর এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর আসতে চলেছে। ভয়ঙ্কর সুন্দর পরিচালনার দায়িত্ব সামলাবেন এবারে চন্দ্রাশিত রায়, মানে সৃজিত মুখোপাধ্যায়ের ব্যাটন কাকাবাবুর থেকে উঠেই গেছে একেবারে বিজয়নগরের হীরে থেকেই। তো পরিচালকের আসেনে তার প্রত্যাবর্তন এই ফ্র্যাঞ্চাইজি ধারাবাহিকতা বজায় রাখবে বলেই আশা নির্মাতাদের। তো বিজয়নগরের হীরের সিনেমাটা আমরাও দেখেছিলাম, খারাপ লাগেনি। তো তোমাদের কারা কারা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, কাকাবাবু শুধু একটা চরিত্র নয়, কাকাবাবু একটা অনুভূতি যে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে। চতুর্থ ছবির পরে যে ভালোবাসা আমরা পেয়েছি তা হৃদয় স্পর্শ করেছে। দর্শকের মাঝে দাঁড়িয়ে পরের ছবির ঘোষণা গোটা মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে। সকলের সঙ্গে মিলে উদযাপনের অনুভূতি পেয়েছি। প্রত্যেক ছবির সঙ্গে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর পাশাপাশি কাকাবাবুকে আরও প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করি। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব এবারে ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি মুক্তি পেয়েছে জানুয়ারি মাসে। তারপরের একাধিক প্রেক্ষাগৃহে পৌঁছে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি দেখেছে ছবির কলাকুশলীরা। সেখানেই বারবার তারা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছেন, কাকাবাবু আবার কবে আসছে। সেখান থেকেই নতুন ছবির ঘোষণা, তাও দর্শকের মাঝে দাঁড়িয়ে একের পর এক ছবির সাফল্য এই চরিত্রের চিরকালীন গ্রহণযোগ্যতা থেকে আরও দৃঢ় করেছে বলেই মত নির্মাতাদের। ছবির নাম ঘোষণা হলেও কোন কোন অভিনেতাকে দেখা যাবে এখনও পর্যন্ত খোলসা করা হয়নি। তবে এবারের ছবি তৈরি হবে কাশ্মীরের প্রেক্ষাপটে, মানে বাংলা ছবির ইতিহাসের কাশ্মীরে গিয়ে শুটিং এটা প্রথম হবে। আর এটা খুব উল্লেখযোগ্য একটা, কাশ্মীরে মানে গিয়ে শুটিং করা হবে। তবে কাশ্মীরে যে ধরনের মানে ভয়াবহ নৃশংসতা চলে, মানে একটার পর একটা ঘটনা আমরা দেখে এসেছি, তো তারা যেন সাবধানে শুটিং করে এটাই চাইবো। তো কাকাবাবু এবার কাশ্মীরে পাড়ি দেবে, তো কতটা মানে মানে কি বলবো, কতটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে এবার তাহলে তোমরা ভাবো। মানে আমি তো ভীষণ ভীষণ সো এক্সাইটেড। তো তোমাদের কারা কারা এটা নিয়ে এক্সাইটেড হয়ে যাচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। এভাবেই কাকাবাবুর ছবি করলে শুধু হবে না, বোম্বাদাকে আরও অন্য কোনো মাস কমার্শিয়াল ছবি করতে হবে। দেবদার সঙ্গে বা জিৎদার সঙ্গে হোক, বা বোম্বাদাকে এককভাবে আনতে হবে। তবে টলিউড ইন্ডাস্ট্রির আরও উন্নতি আসবে। কারণ এখন আর সেরকমভাবে নায়কও উঠে আসছে না। তো এরা যতদিন বেঁচে থাকবে এদেরকে করে যেতে হবে, তারপরে বাকিটা পরে দেখা যাবে। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত দেওয়াটা জরুরি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।